بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস দরকার। কি কয়টা জিনিস? দুটো জিনিস দরকার। এক নম্বর জিনিসটা হচ্ছে ঈমান। এক নম্বর কি? ঈমান। আর দুই নম্বর কি? আমল, নেক আমল। এক নম্বর হচ্ছে ঈমান আর দুই নম্বর হচ্ছে নেক আমল। এখন ঈমান থাকলেও আপনি জান্নাতে যেতে পারবেন না, আবার নেক আমল থাকলেও আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণটা কি? কারণটা হচ্ছে ঈমান আছে, কিন্তু ওই ঈমানটা যদি বিশুদ্ধ না হয়, ওটা যদি শিরক মুক্ত না হয়, তাহলে ঈমান থাকলেও ওই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। দুই নম্বর হচ্ছে আমল, নেক আমল। এই নেক আমল আছে, কিন্তু এই নেক আমলটা যদি বেদাত হয়, বেদাত যেটা রাসূলও করে নাই, সাহাবা ইকরামও করে নাই, আল্লাহ পাকও নির্দেশ দেন নাই, এটাকে যদি নেক আমল বলে চালাইয়া দেই, তাহলে ওই ঈমান শিরকযুক্ত ঈমান আর বেদাত যুক্ত আমল দিয়া জান্নাতে যাওয়া যাবে না। বুঝতে হবে বিষয়টা। শিরক এটি হচ্ছে ঈমানের বিপরীত, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, মানে আল্লাহর সাথে অংশীদার করা। আর বেদাত হচ্ছে রাসূল যেভাবে আমল করেছেন, সাহাবারা যেভাবে আমল শিখিয়েছেন এবং করেছেন, এটাকে বাদ দিয়ে নিজের মন মতো, নিজের চাহিদা মতো নতুন সিস্টেমে উম্মাহর মধ্যে আমল চালু করে দেওয়া, এটাকে হচ্ছে বেদাতি আমল। তো শিরক থাকলে এই ঈমানে যেমন কোনো কাজ হবে না, ঠিক বেদাত থাকলে ওই আমলেও কোনো কাজ হবে না। এজন্য ঈমান এবং আমল দুটোই শুদ্ধ হতে হবে। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভেঙে ফেলা হচ্ছে। কি মাজার? আপনারা দেখেন নাই? আমি দেখেছি মাজার ভেঙে ফেলা হচ্ছে। কেন ভেঙে ফেলা হচ্ছে মাজারগুলো? কারণটা কি? এখানে তো নেক মানুষ শুয়ে আছে, একজন আল্লাহর ওলি শুয়ে আছে, আর যা হোক একজন পরহেজগার মানুষ আছে, তো তার মাজার ভেঙে ফেলছে। এই মাজার ভেঙে ফেলার বিষয়ে ইসলাম কি বলে? এই মাজার ভেঙে ফেলার বিষয়ে কোরআন এবং সুন্নাহ কি বলে জানা দরকার আছে না নাই? আপনি আমি মাজার ভেঙে ফেলছি, এতে সওয়াব হচ্ছে না ক্ষতি হচ্ছে? ইসলাম কি বলে? অধিকাংশ বিষয়গুলো আমরা যে দেখতে পাই যে মাজারে আপনার যত রকমের গুনাহ আছে, শিরক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের শিরক থেকে শুরু করে আপনার মদ গাঁজা থেকে শুরু করে নানান রকমের গুনাহের কাজ অনেক মাজার আছে যেগুলোতে হয়। ঠিক কিনা বলেন? হয়। তো এই যে কাজগুলো সেখানে হচ্ছে, এগুলো কি ঈমানের পক্ষে না বিপক্ষে? নেক আমলের পক্ষে না বিপক্ষে? একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, তার উপরে আপনি মাজার বানিয়েছেন, ঘর বানিয়েছেন। ইসলাম কি বলে এই বিষয়ে? মুসলিম শরীফের হাদিস 970 নম্বর হাদিস মুসলিম শরীফ থেকে এসেছে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসা আল কবর ওয়া আন ইউকআদা আলাইহি ওয়া আন ইউবনা আলাইহি আও ইউজাদা আলাইহি। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু খেয়াল করে শুনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন
যে কোনো কবরের উপরে পাকা ঘর বানানো বা পাকা করা বা তার উপরে ঘর বানানো বা তার উপরে নকশা বানানো, তাকে সুসজ্জিত করা, এরকম সম্পূর্ণভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিষেধ করেছেন ওই কাজটা যদি আমরা করি, তাহলে ওই কাজ করলে পরে আমরা রাসূলের সুপারিশ পাবো না সুপারিশ থেকে বঞ্চিত হব? রাসূলের মহব্বত পাবো না মহব্বত থেকে বঞ্চিত হব? অর্থাৎ রাসূল যেটাকে না বলছেন সেটাকে যদি আমরা হা বলি, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা যদি আমরা করি, তাহলে আমার ঈমান, আমার আমল, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কোরবানি, আমার জিকির, আমার ইস্তেগফার, আমার দোয়া দুরূদ কোনো কাজে আসবে না। আমি তো রাসূলকেই মানি না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি তাওহীদি জনতার নেতৃত্বে যারা রাসূলকে ভালোবাসে, তাওহীদপন্থী যারা, শিরক মুক্ত ঈমান যারা চায়, বেদাত মুক্ত আমল যারা চায়, তারা বাংলাদেশের আনাসে কানাসে ব্যবসা ভিত্তিক কিছু মাজার গড়ে উঠেছে, যে মাজারের চাহিদাই হচ্ছে এরকম মাজার দিয়ে বসে কিছু টাকা কামাই করা। কি কামাই করা? টাকা কামাই করা। এখানে ওরসের নামে যত রকমের ভণ্ডামি আছে, ইসলামের নামে যত রকমের ভণ্ডামি আছে, সমস্ত সেখানে করা হচ্ছে। এমনকি মাজারে মাজারে সেজদা পর্যন্ত দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? সুতরাং এগুলো ইসলামের সব থেকে ঘৃণিত কাজ, যার বদৌলতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় তাওহীদপন্থী মুসলিমেরা মাজার গড়িয়ে দিচ্ছে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক যেন এই জমিন থেকে যত রকমের মাজার আছে, শিরকযুক্ত যত রকমের স্থাপনা আছে, আল্লাহ পাক যেন সব মিঠাইয়া দেন, তাওহীদ যেন পূর্ণ প্রতিষ্ঠিত এই বাংলার জমিনে হয়ে যায়। আমরা সবাই বলি আমিন। সুতরাং এটি হচ্ছে রবিউল আউয়াল মাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তাশরীফ এনেছেন, এটা আমরা সবাই জানি। রবিউল আউয়াল মাস রাসূল আগমনের মাস। এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। সুতরাং রাসূল আমাদের বিশুদ্ধ আকীদার কথা বলেছেন, বিশুদ্ধ নিয়তের কথা বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেখানে আল্লাহর ওলিরা শুয়ে আছেন সেখানে আমরা পেট পূজা করতেছি। পেট পূজা, পেট পূজা, কোনো মুনাফা লাগে না, কোনো চালান লাগে না। বিনা চালানে সেখান থেকে কিছু মদখোর, গাঁজাখোর, বাবাখোর নামাজ একদিনও পড়ে না, এরা সেখান থেকে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে। আপনি কেন মাজারে দান করবেন? আপনি দান করলে গরিব মানুষকে দান করেন। মসজিদের কোনো মাকসাদ আছে, আপনি সেখানে দান করেন। মাদ্রাসায় ইতিম বাচ্চারা পড়ে, সেখানে আপনি দান করেন। অনেক মানুষের টিউবওয়েল নেই, আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন। একটা চলাচলের রাস্তা নেই মানুষের, জীর্ণ শীর্ণ এলাকা, আপনি একটা রাস্তা বানায় দেন। আপনি কেন মাজারে দান করবেন? রাসূল কি মাজারে দান করেছেন? সাহাবা ইকরাম দান করেছেন? তাবিঈন যারা ছিল তারা কি দান করেছেন? আপনি কেন দান করবেন? আপনি সর্বোচ্চ একজন আল্লাহর ওলির সমাধি যেখানে আছে, আপনি গিয়ে একটু দোয়া করতে পারেন। আপনি একটু দোয়া করতে পারেন, সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহা পড়ে একটু দোয়া করেন। এর বেশি তো করা ইসলামে আপনাকে সমর্থন করছে না। আমরা এরকম পীরের মাজারের প্রতি আসক্ত হতে হতে, বাবা বাবা বলতে বলতে আল্লাহকে ভুলে গিয়া এখন খাজা বাবার জিকির শুরু করছি। ঠিক কিনা বলেন? শয়তান এমনভাবে আমাদেরকে পেয়ে বসেছে যে আল্লাহ 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 জিকির বলে গিয়া এখন খাজার জিকির করতেছি। আর ওদের স্লোগান হচ্ছে খাজা বাবার জিকির করলে নামাজও লাগে না, কিছুই লাগে না। আমি শুনেছি নিষ্কানে এরকম, পানির তলে মোমবাতি জ্বলে, বাও বাতাসে নেবে না,
পানির তলে মোমবাতি জ্বলে, বাও বাতাসে নেবে না, খাজা বাবার জিকির করলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলে। খাজা বাবার পানির তলে বলে আবার মোমবাতি জ্বলে, বাও বাতাসে নেবে না, খাজা বাবার জিকির করলে নামাজ রোজাও বলে লাগে না। এই হলো তাদের অবস্থা। এখানে আল্লাহর সাথে, রাসূলের সাথে, ইসলামের সাথে বিষাদগার করা হচ্ছে এবং সাধারণ সহজ সরল যারা ঈমানওয়ালা মুসলমান আছে তাদেরকে ঈমান ধ্বংস করার যত রকমের চক্রান্ত আছে সমস্ত রকমের চক্রান্ত সেখানে বাস্তবায়ন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই দেওয়ানবাগী ভণ্ডের কথা বলেন, আমাদের পাশের এলাকা। বাংলাদেশে কোনো মসজিদে তার খেদমত নাই, কোথাও সে চাকরিও করে না, কিচ্ছু করে না, কিন্তু প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা তার ইনভেস্ট করতে হয় সেখানে। তার হাজার হাজার কর্মচারী আছে, তাদেরকে বেতন দিতে হয়। এত টাকা সে কোথায় পায়? আমার তো তাও একটা খেদমত আছে, এর থেকে তো আমি কিছু পাই, কিন্তু তার তো তাও নেই। এই টাকাগুলো তাকে কে দেয়? এর দ্বারা প্রমাণ হয় এদিকে ইমানদার আল্লাহওয়ালা মানুষের ইমানকে নষ্ট করার জন্যে এইসব বেশভূষাদের পিছনে নাস্তিক, বেঈমান, কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টানরা ইনভেস্ট করে মুসলমানদের রন্ধে রন্ধে কুফরিয়াত আর শিরকিয়াত ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সজাগ থাকতে হবে এইসব মাজার থেকে, এইসব কবর পূজা থেকে। দরগা পূজা আর দুর্গা পূজা দুটোই একই সমান। দুর্গা পূজাও যেমন শিরক, দরগা পূজাও তেমন শিরক। এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে যদি আমরা পাক্কা ঈমান নিয়ে, স্বচ্ছ আমল নিয়ে আল্লাহর জান্নাতে যাইতে চাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন বলে আমিন। ভাই